যুক্তরাষ্ট্র বিশেষ একটি সামরিক বিমানে আজ ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলে জেনেছি এই ৩৯ জনের মধ্যে ৩৪ জনই তারা বাংলাদেশ থেকে প্রথম কাজের ভিসা নিয়ে ব্রাজিলে গিয়েছিল এবং পরে ব্রাজিল থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্র যায় এবং এইভাবে যাওয়ার জন্য এক একজনের ৩০-৩৫ লাখ টাকা পর্যন্ত খরচ হয়। কিন্তু তারা যুক্তরাষ্ট্র যাওয়ার পর যেহেতু তারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল, তাদের আবেদন কিন্তু প্রত্যাখ্যাত হয় এবং ট্রাম্প প্রশাসন তাদের ফেরত পাঠায়। এটাই প্রথম ঘটনা নয়, এবছর এরকম ২২০ জন মানুষ বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র থেকে এইভাবে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। এবং আজকে যারা ফেরত এসছে তাদের মধ্যে ২৬ জনের বাড়ি কিন্তু নোয়াখালী। আমরা দেখতে পাচ্ছি যে নোয়াখালী, ফেনী, কুমিল্লা এই অঞ্চল থেকে মানুষজনকে যুক্তরাষ্ট্র পাঠানোর লোভ দেখিয়ে ৩০-৩৫-৪০ লাখ টাকা নেওয়া হচ্ছে। কিন্তু ট্রাম্প প্রশাসন যেহেতু অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে, আমাদের মনে হয় এই যে যারা কাজের ভিসা নিয়ে ব্রাজিল গেল, সরকারের সতর্ক হওয়া উচিত যে আসলে তারা কি ব্রাজিলে থাকবে নাকি ব্রাজিল থেকে অন্য দেশগুলোতে চলে যাবে। এজেন্সিগুলো যারা এইভাবে পাঠাচ্ছে তাদের আসলে আমি মনে করি জবাবদিহিতা আনা উচিত। নতুন করে ব্রাজিলে আমাদের কর্মী যাওয়ার আগে সরকারের সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষত যারা ভাবছে যে কোনো অনিয়মিত পন্থায় যুক্তরাষ্ট্র বা ইউরোপ চলে যাব, তাদের সবার বোঝা উচিত প্রতিটি দেশ কিন্তু এখন কঠোর হচ্ছে।